ভাই আজকে ঠান্ডাটা বেশ বেশি লাগছে না? ঠান্ডাটা একটু বেশি আছে। আজকে তাড়াতাড়ি করতে হবে। আজকে ভিডিও করা তো ঠিকই ছিল না, আজকে ফাঁকা পেলাম করে নিলাম, লাইভ। ঠান্ডাটা আজকে চরম আছে। হ্যাঁ, এখানে গুড় বানানো চলছে নাকি? এটা লবাত হবে। কাকু তাহলে কত হলো? কি বলি বলছি কত হবে? ওটা তো ধরো 300 দেখি। আচ্ছা, কত হবে তাহলে? কত মানে কত টাকা দেবো? হচ্ছে তোমার 30 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আমাদের লবণ নিয়ে নিয়েছি, এবার চলো একদম দেখা যাবে ভিডিওতে একদম কি বানাচ্ছে আজকে। কি হ্যাঁ, এখানে জায়গাটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, একদিকে মাঠ আর একদিকে আমরা মাঝে। এই নাও। এই যে আজকে খালি ঠান্ডাটা বেশি। ওটা করছিল। হ্যাঁ, তার জন্য নয়, আজকে জায়গাটা বেশ ভালো আছে এমনিতে। তো নমস্কার, সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এলাম। আর আজকে আমি আর বিদ্যুৎ ভাই আর সায়ন ভাই আছি। আর শীতের সময় খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একটা ইউনিক রেসিপি। আর শীতের সময় তো গুড়ের একটাও রেসিপি দেখানো হলো না। তো আজকে আমরা এই গুড় দিয়ে করব চিড়ের পায়েস। আর কাকুরা আমাদের কাছে পয়সা নিল না, লাই ভিডিওর মাধ্যমে বলে দিল যে 330 টাকা, কিন্তু আমরা বললাম যে পয়সা তখন নিল না। তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এরকম নিয়ে চলে আসো, এখানে একটা করবো। ওইখানে একটা মানে বড়া নিয়ে দেখি। চলো বন্ধুরা, আঁকাটা করে নেবো। তো শ্যাম ভাই কয়টা নিয়ে আসবে? দেখো ঠিকই আছে নাকি? রনি ভাই, হ্যাঁ, আমি এদিকে যেগুলো আগে বাকি কাজগুলো আছে সেগুলো করে নিই। হ্যাঁ কাটাকাটি করে নাও। কাটাকাটি বলতে গুড়টা আছে, হ্যাঁ গুড়টা কেটে নাও। আজকে তাড়াতাড়ি করে নিতে হবে। হ্যাঁ তুমি বলছিলে একবার মাঠ যাবে, কি কাজ আছে। তো বন্ধুরা, ওইদিকে বিদ্যুৎ ভাই মাটি লাগাচ্ছে, তারপরে আখা তো হয়ে গেছে। এদিকে আমি গুড়টা কাটতে লেগে গেছি। লবাদ নিয়েছি আমরা, লবাদ গুড়ে একটু ভালো হয় লয় পায়েসটা। ঝোল গুড়ে এমনিতে ভালো লাগে, কিন্তু লবাদটা বেশি ভালো লাগে। পাতা আমাদের গুড় কাটা প্রায় হয়ে গেছে। বিদ্যুৎ ভাই বলছি কাট করছি নিয়ে, হ্যাঁ, এই কাঠগুলোতে নিয়ে যাবে। তা আমার এটা হয়ে যাক, নিয়ে সায়ন ভাইকে পাঠিয়ে দিই। হ্যাঁ তো বন্ধুরা চলো, আমাদের হয়ে গেছে গুড়। চলো, আমাদের কাঠ হয়ে গেছে। রনি ভাই তুমি কত দূর? এই তো চিড়েটা ভিজিয়ে নেবো, আগুনটা ধরে দাও। হ্যাঁ আগুন ধরে নিচ্ছি। কই গিয়ে মাছিটা দাও। মাচিসটা আচ্ছা দেখো, ওই ওই প্যাকেটে রয়েছে। প্যাকেটে রয়েছে। হুম। আমাদের মাছি ডেলি কিনতে হয়, কোথা থাকে না থাকে, প্যাকেটে পুরিন দাও। তো বন্ধুরা চলো চিড়েটাকে ধুয়ে নেবো। কই দুধের প্যাকেটে দিন দাও। দুধের প্যাকেটে, হ্যাঁ, দুধের প্যাকেটগুলো দাঁড়াও, কাটতে হবে তো, কেটে লাও কেটে লাও। ওই বড় প্যাকেটটা দিন দাও। দুধের প্যাকেট হচ্ছে না। হ্যাঁ, ভালো করে এবারে
চিড়েটাকে ভালো করে না ধুলে পায়েসটা বেশ ভালো হবে না। চলো এবার ছেঁকে তুলে নেবো। এই সবুজ সবুজগুলো ধান বটে, বুঝলে বিদু ভাই? সবুজ সবুজ ধান রং করেছে মনে হয় কেউ। তো চলো, আমাদের আগুন ধরে গিয়েছে। রনি ভাই হলো? হ্যাঁ হয়ে গেছে, দুধটা প্রথমে চাপিয়ে দাও। চাপিয়ে দিচ্ছি তাহলে কড়াই। হুম। আগুন ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দেবো। ভাই, রনি ভাই। আমি তুলে দিয়েছি। দুধটা প্রথমে দিবে তো? হ্যাঁ। কড়াইটা যা গরম হয়েছে না। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ পুরোটাই দিলাম, পুরো দুধগুলা দিয়ে দাও। আমি দেখো তো এই দুধটা খাচ্ছি। একটা একটা খাচ্ছি, একটা ওই গুড়ের সাথে দিতে হবে আমাদের, একটা গুড়ের সাথে দিতে হবে। ব্যাস, একটা থাকবে বুঝলে, এই দুধটা দিয়ে দিই। কেমন স্টাইল করে দিচ্ছে? ডলি ভাই, ডলি ভাই। তো বন্ধুরা এলাচ দিয়ে দেবো। দিতে হবে, জল দিতে হবে। জল দিন দাও বিদু ভাই। বাদা তো বন্ধুরা আমাদের দুধ ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো চিড়েটা। একবার সাইডে দেখো না, চাষির মতো জমে গিয়েছে। আর বেশিক্ষণ লাগবে না লাই। বন্ধুরা এবারে কাজু আর কিশমিশ দিয়ে দেবো। তো বন্ধুরা আর তো আমাদের বেশিক্ষণ লাগবে না, তো আমি এদিকে রেডি করে নিই লাস্ট যে কাজটা আছে আমাদের। পুরো এতটা মনে হয় লাগবে না, এটা লিখে রেখে দিই, সামান্য রেখে দিলাম বুঝলে। তো বন্ধুরা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে চিনি। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। দিদি ভাই ফুটে উঠেছে লাই, আর বেশি লাগবে না, এটা দিয়ে দেবো এবারে। এবার ভালো করে মাখিয়ে নেবো। তাহলে হয়ে গেছে, এবারে ওখানে দিয়ে দেবো। দিদি ভাই বলছি এবার দিয়ে দেবো তাহলে। ফুটে গেছে। তো বন্ধুরা এই আমাদের রেডি করে নিয়েছি। পুরোটা দিয়ে দেবো। না বেশি মিষ্টি হয়ে যাবে না তো বা, বললে সায়ন ভাই খেয়ে নেবে আমাদের। কাজু কিশমিশটা দিলাম লাই,
আর একটু ফুটে যাক, তাহলে আমাদের হয়ে যাবে। দারুণ হয়েছিল ওগুলো একবার। চলো আমাদের হয়ে গেছে, নামে দেবো। এই পাত্রে তুলে নেবো। এটা তাকে ইয়ে দেবে, দিয়ে দেবে, চুবোতে দিয়ে দেবে, তাহলে ছেড়ে যাবে তাড়াতাড়ি। সান ভাই তাহলে দিয়ে দিছি, আমাদের হয়ে গেছে। বিদু ভাইটাও দিয়ে দিই লাই, অল্প করে দিই। বিদু ভাইটা দিয়ে দাও। বিদু ভাই কাজু পেলো মনে হয়। পায়েস ঠান্ডা হলে বেশি ভালো লাগে, গরম আছে লাই। আমরা নিয়ে নিয়েছি চিড়ের পায়েস। সান ভাই খেতে লেগে নিয়ে গরম দারুণ গো, প্রচুর বানাও। ঠিকাবে হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে একদম। মিষ্টিটাও ঠিক আছে, বেশি খুব বেশি মিষ্টিটাও খাওয়া যায় না বন্ধুরা। দারুণ গরম, তো এগুলো খেলে কিন্তু জিভ পুড়ে যাবে, পুড়ে গেল। হাতে করে অল্প অল্প করে খায় খান ভাই। প্রচুর আছে, খেতে হবে তোমাকে। কিশমিশ বিন্দু ভাই এখন খায় না, এখন হয় না হয় দারুণ হয়েছে পায়েসটা, সলিড। দাও আমাকে ওপরের ইয়েটা বেশ ভালো লাগে। পায়েসটা দুর্দান্ত হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর গুড়ের পায়েস খেতে দারুণ লাগবে না? তো আমাদের পায়েস অনেক রকমই করলাম, চিড়ের পায়েস এই প্রথমবার বানিয়ে খেলাম, খুব সুন্দর লাগলো। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ ভাই, পায়েসটা তাহলে সুন্দর লাগলো বলো? তাহলে বিদ্যুৎ ভাই এবার খাক। তো ভিডিওটাকে আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।